রোববার রাত 8:30টার দিকে মিরপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে 3 যুবককে 2 বোতল পেট্রোল সহ আটক করে স্থানীয় কয়েকজন যুবক। পরে তাদের কাজীপাড়া ওয়াসা রোডের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথম দিকে একটা ছেলে ধরে নিয়ে আসছে, কয়েকজন মিলা পেট্রোল সহকারে, বোতলের মধ্যে পেট্রোল ছিল। পাবলিকে ধরছে, ধরে ওদেরকে এখানে নিয়ে আসছে। আনার পরে পুলিশ আসছে, আরো লোকজন আসছিল, পরে ওদেরকে এখান থেকে কারা যেন নিয়ে গেল। গেটের ফাঁক দিয়ে তাকাই দেখি যে 3 জন লোক আর কি রশি দিয়ে বাইন্ধে এদিক নিয়ে যাচ্ছে। ধরছিল আপনাদের এলাকার পোলাপান, এই যে আপনার ওরা অজুবলিক করে, ওরা ওইখানে চটপটি খাইতেছিল নাকি জানি। তো ওরা দেখতেছে যে এই বোতল তেল আর ওরা জানি কই রাখতেছিল, তখন বলতেছে এগুলা কি, ওরা কইছে না কিছু না যখন কইছে ধর দেওয়া যাচ্ছে, 3টারে ধরছে আর 2 জন পালাই গেছে নাকি। রাত 1টার দিকে 2 জনকে মৃত ও একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। এছাড়া রাত 1টার দিকেই মিরপুরের দারুস সালাম টেকনিক্যাল এলাকার ওভারব্রিজের নিচ থেকে আরও একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে 1 বোতল পেট্রোল ছিল বলেও জানায় পুলিশ। কিছু লোক ওই কাজীপাড়া এলাকা থেকে ওই মেন রোড থেকে পেট্রোল সহ লোক ধরছে। 2 জনকে অলরেডি অলমোস্ট ডেড, আরেকটা গুরুতর আহত। আমরা নিয়ে আসছি মেডিকেলে। এখন আমরা যদি ডেড হয় আমরা সুরতহাল করবো, সুরতহালে আমাদের বেরিয়ে আসবে যে তাদের গুলিবিদ্ধ হয়েছে, আঘাত কোথায় এগুলো আমরা স্পেসিফাই করতে পারবো। নাম ঠিকানা কিছুই জানি না, আমি সবই অজ্ঞাত, কেউ কিছু বলতে পারে না। দ্রুত আমি ঢাকা মেডিকেলে নিয়ে আসছিলাম। গুলির চিহ্ন, তাহলে কি সেখানে কোনো গুলির খোসা বা কিছু? এটা তো আমি বলতে পারি না, আমি দ্রুত নিয়ে আসছি, এটা আমি কিছু বলতে পারতেছি না। পেট্রোল বোমা কি দেখেছেন? মানে গুলির যদি গুলির ইয়েতে যেহেতু আমি অত কিছু খেয়াল করি না, আমি জাস্ট দ্রুত নিয়ে আসছি ঢাকা মেডিকেলে, যাতে বেঁচে আছে কিনা। 4 জনই গণপিটুনিতে নিহত হয়েছে বলে দাবি করলেও প্রত্যেকের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা।